নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার বিষয় নিয়ে হতাশ, যারা এটা ভাবছেন যে বাংলা আবাস যোজনার টাকা আপনি পাবেন, তো যারা এই ধরনের হতাশায় রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও। প্রথমত আপনাদেরকে বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রীর লাস্ট যে ডেট তিনি ঘোষণা করেছিলেন 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাদের তাদের বাংলা আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা তিনি বলেছিলেন। কিন্তু গতকাল অতএব 1 তারিখে দাঁড়িয়ে বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকেছে। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদেরও কিন্তু গতকাল টাকা ঢুকেছে। অতএব যারা এই মুহূর্তে হতাশায় রয়েছেন, যারা চিন্তায় রয়েছেন যে আপনারা টাকা পাবেন কিনা, সেই বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব। বিশ্বস্ত সূত্রে যে খবর রয়েছে আমার কাছে, সেই খবর অনুযায়ী আপনাদেরকে বলবো যারা বাংলা আবাস যোজনার স্যাংশন লিস্টে যাদের নাম রয়েছে, যারা বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্টে যাদের নাম এসেছে, তারা প্রত্যেকেই এই ডিসেম্বরের যে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা আপনারা প্রত্যেকেই পাবেন। তবে সেটা একটুখানি সময় লাগছে। এই জানুয়ারির আরো কিন্তু 7 থেকে 10 দিন মতো সময় লাগতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে। সে কারণে আপনারা নিরাশ হবেন না। যারা যোগ্য বলে যারা বিবেচিত হয়েছেন, যারা দেখে নিয়েছেন যে আপনার যোগ্য তালিকায় নাম রয়েছে, যারা অপেক্ষা করছেন যে আপনার অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আসার কথা কিন্তু এখনো আসছে না, ঠিক তাদের জন্য বলছি যে আপনারা কেউ নিরাশ হবেন না। আপনাদেরকে ভরসা দেব, আপনারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনার টাকা পাবেন। অফিসিয়ালি যে খবর আমার কাছে রয়েছে, বিশেষ কারণে বিভিন্ন অফিসিয়ালি সমস্যা থাকার কারণে কিন্তু আপনারা অনেকেই টাকা পাচ্ছেন না। আপনারা প্রত্যেকেই টাকা পাবেন। যদি আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা না থাকে, প্রত্যেকেই আপনারা জানুয়ারির 10 তারিখের মধ্যে, ম্যাক্সিমাম 10 তারিখ পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে, এই তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক যোগ্য উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবারে এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রচুর উপভোক্তা একটা সমস্যার সম্মুখীন হয়েছেন। আপনারা আমাকে কমেন্ট করছেন যে এসএমএস ঢুকে গেছে। আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে দুটো এসএমএস দেওয়া হচ্ছে। প্রথম এসএমএস এ বলা হচ্ছে যে আপনি বাংলা আবাস যোজনার 1,20,000 টাকা পাওয়ার যোগ্য, সেই যোগ্যতায় আপনাকে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু প্রথম এসএমএস এ বলা হচ্ছে। এবং আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যাওয়ার পরে আপনাকে এসএমএস দেওয়া হবে যে আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। অর্থাৎ দুটো এসএমএস আপনার কাছে আসবে। অনেকে বলছেন যে দুটো এসএমএস চলে এসেছে কিন্তু টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। ঠিক তাদের জন্য বলবো যে এসএমএস চলে এসেছে মানে আপনি এটা কিন্তু শিওর হয়ে যাবেন যে আপনি বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য দাবিদার রয়েছেন আপনি, না হলে কিন্তু আপনাকে এসএমএস কোনোভাবেই দেওয়া হবে না। অতএব এসএমএস পেয়ে গেছেন মানে আপনি দাবিদার হয়ে গেছেন যে আপনি বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা 100% পাবেন। তবে সেটা কেন দেরি হচ্ছে, সেটার জন্য আপনাকে আপনার সংশ্লিষ্ট বিডি অফিসে একটু খোঁজ নেবেন। যারা দুটো এসএমএস পেয়ে গেছেন, অতএব লাস্ট যে এসএমএসটা যেখানে বলা হয় যে আপনার টাকা ঢুকে গেছে অথচ আপনার টাকা ঢোকেনি, আপনি একটু বিডি অফিসে খোঁজ নিন যে আমার টাকা ঢোকার এসএমএস চলে এসেছে অথচ কেন আসেনি, এটা আপনাকে একটুখানি খোঁজ নিতে হবে। কিন্তু যাদের একটা এসএমএস ঢুকেছে, অতএব প্রথম এসএমএসটা ঢুকেছে যে আপনি যোগ্য, আপনি টাকা পেতে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত যদি টাকা না ঢোকে তাহলে কিন্তু আপনাকে আরো একটুখানি অপেক্ষা করতে হবে। কারণ এই টাকাটা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে আপনাদেরকে দিচ্ছে। অতএব এতগুলো টাকা এত লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিউ টাইমে বা সঠিক টাইমে পৌঁছানোর কিছু অফিসিয়াল সমস্যা রয়েছে। আপনারা কিন্তু একটুখানি অপেক্ষা করলে আপনারা প্রত্যেকেই সেই টাকা পেয়ে যাবেন। এবারে আসবো যে নবান্ন তরফে 3টি হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য পাবলিশ করা হয়েছে, আপনাদেরকে জানানো হয়েছে, একটা ব্যানারে প্রকাশ করা হয়েছে যে যারা বাংলা আবাস যোজনার যোগ্য, যারা যোগ্য বলে মনে করছেন বা যারা জেনে ফেলেছেন যে আপনি এইবারে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি টাকা পাওয়ার মূল দাবিদার,
তাহলে আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে ওই 3টি যে হেল্পলাইন নাম্বার প্রকাশ করা হয়েছে, আমি স্ক্রিনে সেই হেল্পলাইন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা সেই নাম্বারে কল করে আপনারা একবার নয়, দুবার নয়, তিনবার যখনই আপনার সময় হবে আপনি ট্রাই করে কল করে আপনার অভিযোগের কথাটা জানাবেন। কারণ এই হেল্পলাইন নম্বরে লক্ষ লক্ষ উপভোক্তা বিভিন্ন কারণে ফোন করে থাকে। সে কারণে কিন্তু আপনারা একবার ফোন করার সঙ্গে সঙ্গেই যে ফোনটা চলে যাবে এমনটা নয়, আপনাকে কিন্তু দু একবার ট্রাই করে ফোনটা করতে হবে। আপনি যদি যোগ্য হয়েও মনে করেন যে এখনো টাকা পাচ্ছেন না, যদি যোগ্য হওয়ার সত্ত্বেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা এখনো না আসে, তাহলে আপনি কিন্তু এই হেল্পলাইনে ফোন করে আপনার সমস্যার কথাটা জানাতে পারেন। এটা কিন্তু একেবারে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে এই ব্যানারে। অতএব এবার আমি আপনাদেরকে বলবো, যারা পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে, আপনারা এখনো পর্যন্ত আমাকে আপনারা জিজ্ঞাসা করছেন পিডব্লিউএল লিস্ট যারা রয়েছেন তারা কি এই মুহূর্তে টাকা পেতে চলেছেন বা টাকা পাবেন, বা তারা কবে টাকা পাবেন, এমন প্রশ্নটা করছেন। এখানে বলে রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী গত 30 তারিখ সন্দেশখালীতে তিনি স্বয়ং উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি সভা করছিলেন। সেখানে তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন যে পিডব্লিউএল লিস্ট যারা রয়েছেন আপনারা কিন্তু আপনাদেরকে 1.5 বছরের মধ্যে সবাইকে, সমস্ত পিডব্লিউএল উপভোক্তা যে 16 লক্ষ রয়েছে সেই 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তাকে 1.5 বছরের মধ্যে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়া হবে, এটা কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছেন। অতএব যারা পিডব্লিউএল আপনারাও যোগ্য, আপনাদেরকে 2025 সালে মধ্যে কিন্তু, বা আর একটুখানি সময় বেশি লাগতে পারে, তার মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকেই বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন, এমনটা কিন্তু তিনি ঘোষণা করেছেন। এরপরে আমি আপনাদেরকে বলবো যে যারা বলছেন যে টাকা পেয়ে গেছি, প্রথম কিস্তির টাকা পেয়েছি, দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবো, তাদেরকে বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিনি বলেছিলেন যে যারা প্রথম কিস্তির টাকা এই ডিসেম্বরে পেয়ে গেলেন, কিংবা এই জানুয়ারির প্রথমে যে সময় আরেকটু যারা বাকি রয়েছে তাদেরকে কিন্তু জানুয়ারি 10 থেকে 15 তারিখের মধ্যে ম্যাক্সিমাম বলা যেতে পারে প্রতিদিন কিন্তু টাকা ঢুকছে। আমরা এই যে ভিডিও করছি, ভিডিওর কমেন্ট সেকশন গুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর উপভোক্তা কমেন্ট লিখছেন যে তিনারা কিন্তু টাকা প্রতিদিনই পাচ্ছেন, এমন কমেন্টটা কিন্তু তারা বলছেন। অতএব সেই কমেন্টের ভিত্তিতে বলতে পারি প্রতিদিন টাকা ঢুকছে। তাছাড়াও আমাদের কাছে কিন্তু সূত্র মারফত, পঞ্চায়েত সূত্র মারফত খবর রয়েছে যে প্রতিদিনই কিন্তু এই টাকাগুলো আপনাদের কম করে দেওয়া হচ্ছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যারা যোগ্য। অতএব আপনারা যারা টাকা পেয়ে যাচ্ছেন প্রথম কিস্তির টাকা, আপনাদেরকে 5 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু আপনাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। যদি আপনি প্রথম কিস্তির টাকা আপনি যদি বাড়ির কাজে ব্যবহার করে, আপনি যদি বাড়ি তৈরির কাজ করেন, তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে একটি সার্ভে হবে পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে, তারপরে কিন্তু আপনি টাকা পাচ্ছেন। অতএব যারা প্রথম কিস্তির টাকা পাচ্ছেন আপনারা ইমিডিয়েট বাড়ি তৈরির কাজ শুরু করে দিন। আগামী 5-6 মাসের মধ্যেই কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা একই প্রসেসে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবারে আসবো, অনেকে বলছেন যে বাড়ি তৈরি বাংলা আবাস যোজনার 1,20,000 টাকার যে দেওয়া হচ্ছে সুবিধা, এই টাকা নিয়ে আপনারা ছাদের বাড়ি করতে পারবেন কিনা, পাকা ছাদের বাড়ি করতে পারবেন কিনা, এটা জিজ্ঞাসা করছেন। এটা একটা কমন ব্যাপার যে আপনারা চাইলে নিজেদের হাতের টাকা দিয়ে ছাদ করতে পারেন, অসুবিধা নেই। আপনি ছাদ করতে পারেন, পাকা ছাদ, অথবা আপনি অন্য কোনো অ্যাজবেস্টার, টিন এগুলো দিয়েও ছাদ করতে পারেন, অসুবিধা নেই। যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি পাকা ছাদ করুন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এটা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন। অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব সময় গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পেতে, সঠিক আপডেট পেতে এবং প্রতিনিয়ত বাংলা আবাস যোজনা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বাংলা আবাস যোজনা সংক্রান্ত আজকে ডেটে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কারা আজকে ডেটে দাঁড়িয়ে কারা টাকা পাচ্ছেন কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ।